আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেপস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের জন্য সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। দেখুন, খুব সুন্দর একটা টিউটোরিয়াল। আর এত সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করে দিতে হবে যাতে নতুন আপুরাও শিখতে পারে। এই টিউটোরিয়ালটা আমি তৈরি করেছি 1.5 থেকে 2 বছর বাচ্চার জন্য। আর আপনারা যদি চান, এখানে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যেটা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনারাও নিজেদের জন্য তৈরি করে নিতে পারবেন। আর আপনারা বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্যও তৈরি করে নিতে পারবেন। মাপটাও দেখিয়ে দিয়েছি এবং বিভিন্ন টিপস শেয়ার করেছি, তাই অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। টেনে টেনে দেখলে কিন্তু আপনারা কোনো একটা স্কিপ করে গেলে অবশ্যই আপনারা পারফেক্ট একটা মাপ পাবেন না। তাই অবশ্যই টেনে টেনে দেখবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। এবং আমার এই চ্যানেলটা হেপস কিচেন, এই চ্যানেলটা বেশ কিছু টিউটোরিয়াল আমি আপলোড করে দিয়েছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, তাহলে আপনারা বেশ কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমার নতুন আর একটা চ্যানেল আছে হেপস কিচেন 2.0, ওইখানেও আমি একদম বেসিক থেকে কাজ শুরু করেছি। আপনারা যারা নতুন কাজ শিখতে চান তারা ওই চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিজিট করবেন। তাহলে ভিজিট করলে আপনারাও অনায়াসে আপনারা বেশ কিছু একদম বেসিক থেকে কাজগুলো শিখে নিতে পারবেন এবং নিজেদের জন্য বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যাতে নতুন আপুরা কাজটা শিখতে পারে, দেখতে পারে এবং সবাই যেন নিজেদের পরিবারের জন্য বানিয়ে নিতে পারে। তা এই টিউটোরিয়ালটা করার জন্য আমি নিয়েছি এই 2টা উল সুতা। আমি কিন্তু উলটা দিয়ে করেছি, তাই আমি 2.5 mm এই সুইচটা নিয়েছি। আর আপনারা চাইলে এটা 9 সুতা দিয়েও করতে পারবেন এবং সামারিয়ান সুতা দিয়েও করতে পারবেন। তখন কিন্তু অবশ্যই আপনাদের সুতার ফিটনেস বুঝে অবশ্যই সুইচ ইউজ করতে হবে। এবং এই সুতার ফিটনেস বুঝে সুইচ ইউজ করতে গেলে আপনাদের অবশ্যই আমার হেপস কিচেন 2.0টা ভিজিট করতে হবে। ওইখানে আমি কিন্তু কোন সুতার সাথে কোন সুইচ দিয়ে কাজ করবেন সেটাও বলে দিয়েছি। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা সিল্ক নট করে নিচ্ছি। খুব ইজিভাবে স্লিপ নটটা করে নিলাম। স্লিপ নট করার পর এবার আমি আজকে নেক ডিজাইনটা তৈরি করব 1 থেকে 1.5 বছর বাচ্চার জন্য। আমি আবারও আপনাদেরকে একটু গোল গলার মাপটা একটু বুঝিয়ে দিচ্ছি। 0 থেকে 3 মাস হলে আমরা 10 থেকে 13 ইঞ্চি চেইন করে নিব এবং 4 থেকে 6 মাস হলে আমরা 12 থেকে 15, আর 4 থেকে 6 মাস হলে অবশ্যই আমরা 12 থেকে 15 এবং 7 থেকে 12 হলে 13 থেকে 17, 2 থেকে 3 বছর হলে আমরা অবশ্যই 15 থেকে 18, আর 4 থেকে 5 হলে 17 থেকে 20, 6 থেকে 10 হলে 19 থেকে 23 ইঞ্চি পর্যন্ত আমরা চেইন করে নিব। গোলগলার এই মাপের টিউটোরিয়ালটা অবশ্যই দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে অবশ্যই পেয়ে যাবেন। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য 15 থেকে 18 ইঞ্চি নেওয়া হয়, কিন্তু 15 হচ্ছে গিয়ে স্বাভাবিক শরীর যাদের, অর্থাৎ বেশি মোটাও না বেশি পাতলাও না, আর যাদের একটু মোটা টাইপের হবে শরীর তারা একটু স্বাস্থ্যবান, অর্থাৎ যারা একটু স্বাস্থ্যবান হবে তাদের অবশ্যই 18 ইঞ্চি নিতে হবে। তো 2 থেকে 3 বছর জন্য অবশ্যই 15 ইঞ্চি নেবেন। আমি যেহেতু 2 থেকে 2 বছর বাচ্চার জন্য তৈরি করব, তাই আমি 15 ইঞ্চিতে স্বাভাবিক শরীরের মাপের অনুযায়ী 15 ইঞ্চি চেইন করে নিব। তাই দেখুন, আমরা এই যে একটা স্লিপ নট করে নিয়েছি, এখন খুব ইজিভাবে রেখে চেইনটা করব। দেখুন এভাবে আমরা অবশ্যই আপনারা যদি গনে করতে চান তাহলে অবশ্যই চেইন গণও করা যায়। আপনারা 1.5 থেকে 2 বছর বাচ্চার জন্য 115টা চেইন করে নিলেও আপনাদের 15 ইঞ্চি হবে। এখন আমি কিন্তু ট্যাপ দিয়ে মেপে কাজ করি বিশেষ করে, তাই আমি অবশ্যই আজকেও ট্যাপ দিয়ে মেপে কাজটা দেখাবো। তাই আমি 15 ইঞ্চি চেইন করে নিচ্ছি। চেইনগুলো করার সময় দেখুন এভাবে খুব ঢিলভাবে, আপনারা খুব ইজিভাবে চেইনটা করবেন। বেশি ঢিলও দেওয়া যাবে না, আবার বেশি টানাও যাবে না। এই নিয়ম আমি
চেইনটা করে ফিরছি। দেখুন আমি চেইন করেছি 15 ইঞ্চি, আপনাদেরকে দেখছি। চেইন করার সময় অবশ্যই চেইন মাপার সময় অবশ্যই আপনারা বেশি জোরে টানবেন না এবং বেশি ঢিলও দেওয়া যাবে না, বেশি জোরও দেওয়া যাবে না। দেখুন আমাদের এইভাবে বসিয়ে একদম স্বাভাবিক নিয়মে এটা টেনে নিতে হবে। দেখুন আমাদের 14 ইঞ্চি হয়েছে। এখান থেকে একদম প্রথম থেকে ধরে আমাদের ঢিলভাবে টেনে নিয়ে আমাদের 14 ইঞ্চির পরে আমাদের আরও 2টা চেন এক্সট্রা আছে করা আছে। আর একটা চেন করে নিলাম, 3টা চেন। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। 3টে চেন করার পর এখানে আমাদের একটা চেনের মধ্যে 2টা লুপ থাকে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, অর্থাৎ একটা সামনের পার্ট একটা পিছনের পার্ট। এটা যদি আমরা সামনের পার্ট দিই, এটা সামনের পার্ট, এটা পিছনের পার্ট। আমরা যেহেতু 3টে চেন করে নিয়েছি, এখন দেখুন 1 2 3। আমরা সবসময় কাজ করার সময় একটা লুপ থেকে কাজ করব, 2টা লুপ থেকে একটা লুপ থেকে কাজ করব। আমরা যদি একবার এই লুপে কাজ করি আর একবার যদি এই লুপে কাজ করি, তো তাহলে আমাদের কাজটা বাঁকা হয়ে যাবে। এবং মাঝখানে যদি একটা লুপ বাদ দিয়ে আমরা আরেকটা লুপে করি, তাহলেও আমাদের ঘরটা ফাঁকা হয়ে যাবে। তাই আমাদের খুব মনোযোগ সহকারে কাজটা করতে হবে। অর্থাৎ আমরা একটা লুপ থেকেই এক সাইড থেকেই কাজটা করে যাব। অর্থাৎ এদিকে যদি সামনের সাইড থেকে করি, তাহলে আমরা অবশ্যই এই দিক থেকেই করে যাব। এখন 3টে চেন করে নিচ্ছি, 1 2 3। 3টে চেন করার পর আমরা 4 নম্বর চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার আমরা পরবর্তী চেনের একই পাশ থেকে আমরা আবারও ডাবল কুশি করে নিচ্ছি। খুব ইজিভাবে রেখে সুইচটা কাজটা করতে হবে আমাদের। তবে সম্পূর্ণ চেইনের প্রত্যেকটা লুপ থেকে আমাদেরকে একটি করে ডাবল কুশি করে নিতে হবে। তা আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম বুলবালার। এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজটা দেখাচ্ছি। এবার আমরা কি করবো, 3টে চেইন করে নেব। আমরা জানি 3টে চেইন সমান একটা ডাবল কুশি। এখন আমরা যেখানে কিন্তু আমরা 3টে চেইন করেছি ওইখানে কিন্তু আমরা কাজ করব না, আমরা পাশের ঘর থেকে 5টা ডাবল কুশি করে নিব। পাশের চেন থেকে আমরা 5টা ডাবল কুশি করে নিব, কারণ এটা আমাদের বাটন প্লেটের জন্য এই কাজটা করতে হবে। দুই, তিন, চার।
1 2 3 4 5 5টা ডাবল কুশি আমরা 1 2 3 4 4টা ডাবল কুশি করে নিয়েছি। 5টা ডাবল কুশি করে নিয়েছি আমরা, 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার 6 নাম্বার চেনের মধ্যে আমরা 2টা ডাবল কুশি করব। 1 2 2টা ডাবল কুশি করে নিয়েছি। একই ঘর থেকে আমরা কিন্তু 2টা ডাবল কুশি করেছি। এবার আবারও প্রত্যেক চেনে আমি একটি করে 5টি চেন নেব, 5টি ডাবল কুশি করে নেব। এবার 5টি চেনের উপর 5টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5। 5টি চেনের উপর 5টি ডাবল কুশি করেছি। ডাবল কুশি করার পর এখন 6 নাম্বার চেনের উপর আমরা আবারও একই ঘর থেকে আমরা 2টা ডাবল কুশি করব। 1 2। আমি যদিও বা এখানে 5টি চেনের উপর 5টি ডাবল কুশি করার পর 6 নম্বর ঘরে 2টা ডাবল কুশি করেছি। আপনারা যদি চান তো 3টা চেন করে 4 নম্বর ঘরেও 2টা ডাবল কুশি করতে পারেন, আবার 3টা চেন করে আবার 4 নম্বর ঘরে 2টা ডাবল কুশি করতে পারেন, আবার 3টা চেন করে আবার 4 নম্বর ঘরে 2টা ডাবল কুশি করতে পারেন। কারণ এই কাজটা কিন্তু আমাদের গোল রাউন্ড শেপটা নিয়ে আসবে গলার, সেজন্য এই কাজটা করতে হবে এইভাবে। এই লাইনটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি। 5টি চেইনের উপর 5টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5। 6 নম্বর চেনে 2টা ডাবল কুশি করে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ গোল রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের গলার মধ্যে খুব সুন্দর একটা গোল রাউন্ড শেপটা চলে আসলে এবার আমরা বাকি কাজটা করব। সেজন্য এখন আমি এখানে একটা চেইন করে সুতাটা কেটে নিব, যেহেতু আমি এখানে অন্য সুতা দিয়ে কাজ করব সেজন্য। এবার আমি এই কালারের সুতাটা দিয়ে কাজ করব। এখন একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নটটা আমরা যেখানে একটা চেইন করেছি ঠিক ওইখানেই জয়েন করে দিব। একটা চেইন করে নিলাম, সুতাটা আটকে গেল। এবার কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখন আমি এখানে চেইন করে নিব। 1 2। এখন 2টা চেইন করে নিয়েছি, অর্থাৎ প্রথমে একটা যেটা আটকিয়েছি ওইটা সহ এখন আমার এখানে 3টা চেইন হয়েছে। 3টে চেইন করার পর এখন আমি বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিব। 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নেব। যেখানে আমরা সুতাটা আটকিয়েছি ওই করে কিন্তু কাজ করা যাবে না, পাশের চেন থেকে আমরা কাজটা করব।
আপনারা যদি ফিতা ইউজ করতে চান এখান থেকে ফিতাও ইউজ করতে পারবেন, আবার যদি বোতামের স্টিচ হিসেবে ব্যবহার করতে পারেন চান, বোতাম স্টিচ হিসেবে ব্যবহার করতে চান, তাহলে এখানে বোতামও ইউজ করতে পারবেন। এই ঘরটা 1 2 3। আমি কিন্তু এই সুতার দুটা এখানে ধরতেছি যে এই সুতাগুলো এখানে হাইট হয়ে যাচ্ছে। আমাদের এখানে 5টা ডাবল কুশি হয়েছে, 3টা চেন সমান একটা ডাবল কুশি, 1 2 3 4 5, 5টা ডাবল কুশি হয়ে গেছে। এবার আমি পরবর্তী কাজটা করব। এখানে 1 2 3 4, 4টা চেন করে নিয়েছি। 4টা চেন করার পর 1 2 ডট স্কিপ করে নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্লিক দিয়ে জয়েন করে দিব। আবার 1 2 3 4, 4টা চেন করে নিয়েছি। আবারও 4টা চেন করে নিয়ে আমরা দুইটা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। আবারও 1 2 3 4, আবারও 4টা চেন করেছি। 1 2, দুটি চেন স্কিপ করে 3 নম্বর চেন আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ হলো এটাই, প্রত্যেকবার আমরা 4টা করে চেন করব। দুইটা চেন স্কিপ করে 3 নম্বর চেনে একটি করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি এদিকে আবারও 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5, কারণ আমাদের এখানে বাড়তি ঘর আছে নাকি এটাও দেখতে হবে। এক দুই, বাটন প্লেটের জন্য আমরা 5টা ডাবল কুশিটা প্রত্যেকবারই করে নিব। 1 2 3 4 5। আমরা 5টা বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিয়েছি। বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটি চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। 2টা চেইন করে নিলাম। চেইন করার পর এবার কিন্তু আমি বাটন প্লেটের উপর ডাবল কুশি করব না, সিঙ্গেল কুশি করব। কারণ আমরা যদি প্রত্যেকবার যদি ডাবল কুশি করি তাহলে এই বাটন প্লেটের এই রাউন্ডটা, বাটন প্লেটের এই লাইনটা আমাদের বড় হয়ে যাবে, গলার চাইতে বাটন প্লেটটা বড় হয়ে যাবে। সেজন্য এখন করবো যে আমরা এখানে সিঙ্গেল কুশি। দুই, তিন, চার, 1 2
1 2 3 4 5 আমাদের কিন্তু 5টা ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আবারও 4টা চেইন করে নিব, 2 3 4, 4টা চেইন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। আবারও 4টা চেইন, 4টা চেইন করে আবারও আমরা এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। 2 3 4, আবারও 4টা চেইন করে আমরা এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এই লাইনের কাজ মূলত আবারও আমরা এদিকের কাজটা রিপিট করব। এভাবে প্রত্যেক লাইনে 4টা করে চেইন দিয়ে আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও 4টা চেইন করে আবারও এখানে সিঙ্গেল কুশি দিয়ে করে জয়েন করে দিব। এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। এদিকে যেরকম সিঙ্গেল কুশি দিয়েছি আমরা এদিকেও ঠিক একই রকম সিঙ্গেল কুশি দিয়ে কাজটা করব। দেখুন আমাদের খুব সুন্দর গলার রাউন্ডটা তৈরি হয়ে গেল। এবার আমি পরবর্তী কাজটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে। সিঙ্গেল কুশিটা আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এখন আবার 4টা চেইন করে নিচ্ছি, 1 2 3 4, 4টা চেইন করে নিয়ে আবার সিঙ্গেল কুশির উপর সিঙ্গেল কুশি করে নিচ্ছি 5টা, 1 2 3 4 5। আমরা 5টা সিঙ্গেল কুশির উপর 5টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এখন আমরা আবার 2টা চেইন করে নিব। এবার কিন্তু আমরা আবারও ডাবল কুশি 5টা সিঙ্গেল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিব। যেখানে ডাবল কুশি করছি সেই গ্যাপে কিন্তু আমরা কাজ করব না, পরবর্তী গ্যাপে আমরা 5টা ডাবল কুশি করে নিচ্ছি। পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি। এবার কিন্তু আমরা চেইন করে নিব আবার 5টা, 1 2 3 4 5, 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। আবারও 1 2 3 4 5, 5টা চেইন করে এখানে সিঙ্গেল কুশি করে আবারও জয়েন করে দিচ্ছি। আবারও 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেইন করে আবার আমরা এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে 5টা করে চেইন করব আর সিঙ্গেল কুশি দিয়ে 3 4 5 সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব। এভাবে আমি কাজটা আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এই 2 লাইনে আমরা 4টা করে চেইন করে জয়েন করে দিয়েছি। এই লাইনে আমরা 5টা করে চেইন করতেছি। এখানে ডাবল কুশি করার পর এখানে একবার সিঙ্গেল কুশি করেছি। এই নিয়মে আরও 3টা রাউন্ড করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমরা এখানে 4টা করে 2বার করেছি, 5টা করে 3বার করেছি, মোট 5টা লাইন। আর এখানে দেখুন এটা আমি অ্যাকুরেটভাবে রাখার জন্য এখান থেকে সিঙ্গেল কুশি শুরু করেছি। একবার সিঙ্গেল কুশি করেছি, একবার ডাবল কুশি, একবার সিঙ্গেল কুশি, একবার ডাবল কুশি, একবার সিঙ্গেল কুশি, একবার ডাবল, এখানে সিঙ্গেল কুশি করেছি। এভাবে একবার ডাবল কুশি একবার সিঙ্গেল কুশি করে আমি এই লাইনটা কমপ্লিট করেছি। কারণ আমরা যদি প্রত্যেকবার যদি ডাবল কুশি করি তাহলে কিন্তু আমাদের এই কাজের চাইতে ডাবল কুশি বর্ডারটা বড় হয়ে যাবে। সেজন্য এটা বর্ডারটা একদম পারফেক্ট একটা
লাইনের মধ্যে রাখার জন্য আমরা একবার ডাবল কুশি করছি, একবার সিঙ্গেল কুশি করছি। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করেছি। এবার আমি যেহেতু অন্য কালার সুতা দিয়ে কাজ করব, সেটা একটা চেইন করে এই সুতাটা কেটে নিচ্ছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার বাকি কাজটা করবো আমরা। আবারও এই সুতাটা দিয়ে একটা স্লিপ নট করে নিচ্ছি। যেখানে আমরা সুতাটা কেটেছি সেখানে এটা জয়েন দিয়ে দিব। একটা চেন করে নিয়েছি, চেন করে কাজটা ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে এই সুতাটা কিন্তু আমরা এখানে হাইড করে দিব। এখন আমি আবার যেহেতু এখানে সিঙ্গেল কুশি করছি, এখন ডাবল কুশি করব। 1 2 3টা চেইন করে নিয়েছি। প্রথমে জয়েন দিচ্ছি ওইটা সহ 3টে চেইন। যেখানে আমরা জয়েন করছি ওই ঘরে কিন্তু কাজ করব না, পাশের ঘর থেকে করে নিব। ডাবল কুশির উপর সিঙ্গেল কুশির উপর আমরা ডাবল কুশি করে নিচ্ছি 4টা, 4 অর্থাৎ আমাদের এখানে 5টা ডাবল কুশি হয়ে গেছে। 1 2 3 4 5 5টা ডাবল কুশি হয়ে গেল। এখন আমরা বাড়তি সুতাটা কেটে নিব। দুইটা চেইন করে নিব, 1 2 দুইটা চেইন করে নিয়ে দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করে নিয়ে এখন এই ঘরে আমি 3টা ডাবল কুশি করে নিব। 1 2 3টে ডাবল কুশি করে নিয়েছি। এবার 2টা চেইন, 1 2 2টা চেইন করে নিয়েছি। আবারও আমরা এবারেও আবার 3টে ডাবল কুশি করব। 1 2 3 এখানে 3টে ডাবল কুশি করে নিয়েছি। আবারও আমরা 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করে 5টা চেইনের ঘরে আমরা আবারও 3টে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 আমি কিন্তু অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি দেখেন মনোযোগ দিয়ে তাহলে অবশ্যই অনায়াসে করে নিতে পারবেন। আর আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বলে দিব। আর আপনাদের পছন্দের কোনো টিউটোরিয়াল থাকলে তাও জানাবেন, তাও দেওয়ার চেষ্টা করব আমি। এই লাইনের কাজ হচ্ছে মূলত এটাই। প্রত্যেকবার আমি 3টা করে ডাবল কুশি করব এবং 2টা করে চেইন করব। এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমরা পরবর্তী কাজটা করব। আবারও 3টে চেইন করে নিব এখানে, 1 2 3 3টে চেইন করে আবারও ডাবল কুশির উপর আমরা ডাবল কুশি করে নিব। বাটন প্লেটের জন্য 4টা, 3টে 5টা ডাবল কুশি করে নিয়েছি। আপনারা যদি চান তো এই লাইনটা আর একবার রিপিট করে নিতে পারেন, আমি আর করব না। সেই জন্য আমি 5টা ডাবল কুশি করার পর এবার একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করার পর আমরা এই ঘরটা স্কিপ করব। এই ঘরটা স্কিপ করে এই ঘরে কাজ করব। এই ঘরে ডাবল কুশি করে নিব।
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ছয়টা ডাবল কুশি করে নিয়েছি। এবার 6টা ডাবল কুশির পর আমরা একটা চেইন করে নিব। একটা চেইন করার পর এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এখানে যদি একটা চেইন না করেন তাহলে এটা কুঁচকে যাবে কাজটা, সেজন্য এখানে অবশ্যই একটা চেইন করতে হবে। আবার একটা চেইন করে নিব। চেইন করে আবার আমরা এখানে 6টা ডাবল কুশি করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। 6টা ডাবল কুশি করে নিয়েছি আমরা। আবার একটা চেইন করে নিব। চেইন করে এই ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর আবার একটা চেইন করে নিব। চেইন করার পর আবারও এখানে আমরা 6টা ডাবল কুশি করে নিব। আবার 6টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও একটা চেইন, আবার এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর আবার একটা চেইন করে নিয়েছি। দেখুন আমাদের ডিজাইনটা এটাই হবে। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমাদের এই কাজটা এমনটাই হলো। এখানে আমরা জয়েন দেওয়ার পর এখানে আবার একটা ঘর আছে। এখন এটা আমি কীভাবে রিকভার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটা ডাবল কুশি করে নিব। ডাবল কুশি করার পর এবার 5টা ডাবল কুশির উপর আবারও 5টা ডাবল কুশি করে নেব বাটন প্লেটে। 3টা চেন আছে, ওই 3টা চেনের মাঝখান থেকে নিয়েছি। 5টা ডাবল কুশি হয়েছে। এবার 1, 2, 3, 3টে চেন করে কাজটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর আবার আমরা ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিন, চার। আমাদের এখানে 5টা ডাবল কুশি হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানেও একটা এই ফাঁকা ঘরের থেকেও একটা ডাবল কুশি করে নিব। আমাদের এখানে 6টা ডাবল কুশি হয়েছে। এবার আমি এখানে 1, 2, 2টা চেন করে সিঙ্গেল কুশি থেকে একটা সিঙ্গেল কুশি করে নিব। একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমাদের
আবারও দুইটা চেইন করে নিব, 1 2, দুইটা চেইন করে এবার এখানে আমাদের যেখানে 6টা ডাবল কুশি আছে 6টা ডাবল কুশির উপর এবার ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করে নিয়েছি। ডাবল কুশির উপর আমরা একটা পিকক ডিজাইন তৈরি করব, 1 2 3, তিনটা চেইন করে তিনটা চেইনের গোড়ায় যে দুইটা লুপ থাকবে এই দুইটা লুপ থেকে আমরা সুইচ দিয়ে একটা লুপ টেনে বের করে নিব। বের করার পর একটা সিঙ্গেল কুশি করব। একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের। আবারও দ্বিতীয় ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও তিনটে চেইন করে নিচ্ছি, 1 2 3, তিনটে চেইন করে দুইটি চেইনের তিনটি চোরের গোড়ায় যে দুটি লুপ আছে এই দুটি লুপকে আমরা একটা লুপ বের করে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি, 2। আবারও আমরা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, 1 2 3, তিনটা চেইন। আবারও তিনটে চেনের গোড়া থেকে একটা লুপ টেনে নিয়ে আবার একটা পিকক ডিজাইন করে দিলাম। আবারও ডাবল কুশির উপর ডাবল কুশি, তিনটা চেইন। আবারও চেনের গোড়া থেকে দুইটা লুপ আছে এখান থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। আমাদের এখানে ডাবল কুশির উপর 5টা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। এবার 6 নাম্বারটা করতেছি। ডাবল কুশি করে নিয়েছি। আবারও তিনটা চেইন, তিনটে গোড়ায় থেকে তিনটা চেনের গোড়া দুইটা লুপ থেকে একটা লুপ টেনে নিলাম। আবারও একটা সিঙ্গেল কুশি করে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এবার 1 2, দুইটা চেইন করে নিয়েছি। আমাদের এখানে যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছিলাম এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আবারও জয়েন করে দিচ্ছি। দেখুন আমাদের ডিজাইনটা। এখন আবার দুইটা চেইন করে নিব। দুইটা চেইন করে আবার আমরা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, তিনটা চেইন। আবারও তিনটা চেনের গোড়া যে দুইটা লুপ আছে ওই দুইটা লুপ থেকে আমরা একটা লুপ টেনে নিলাম। টেনে নিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা করে নিয়েছি একই নিয়মে চেইন করে নিচ্ছি। আবারও দুটো চেইন করে সিঙ্গেল কুশিতে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। আমি এখানে 6টা ডাবল কুশির উপর 6টা ডাবল কুশি করে পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন আবার জয়েন করে দিয়েছি। এখন আবার দুইটা চেইন করে আবারও ঠিক আগের মতো আমরা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, তিনটা চেইন। আবার দুইটা চেনের গোড়ায় যে দুইটা লুপ আছে ওই দুইটা লুপ থেকে সুইচ দিয়ে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে একটা পিকক ডিজাইন তৈরি করে নেব। কাজটা অনেক সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলে সবাই করে নিতে পারবেন। 2 3, তিনটা চেইন করে আবারও দুইটা চেনের গোড়ায় দুইটা লুপ আছে এই দুটো লুপ থেকে একটা লুপ টেনে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি তৈরি করে নেব। প্রতিবারে আমরা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করার পর আমরা তিনটা চেইন করে একটা করে পিকক ডিজাইন তৈরি করে নিব।
আমি নতুন আপুদের জন্য আরেকটা দেখাচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ, আমাদের 5টা হয়ে গেছে, আরেকটা বাকি। এবার এদিকে জয়েন্টটা আবারও দেখাচ্ছি আমি। 2টা চেইন করে নিব, 1, 2, 2টা চেইন করার পর সিঙ্গেল কুশির মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি করে দিব। আবারও 2টা চেইন করে নিব, 1, 2, 2টা চেইন করে আবারও আমরা ডাবল কুশির উপর ডাবল কুশি করব। দেখুন ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আমাদের। এভাবেই সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আমি ফিরছি। এবার আমি রাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সিঙ্গেল কুশি করছি, এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করার পর এবার আমরা আবারও 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিচ্ছি বাটন প্লেটের। ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, তাই আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে সুতার জয়েন দিয়ে 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করেছি, করার পর এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করেছি। আবারও আমি এখানে পিকক ডিজাইনটা তৈরি করেছি। আমি পিকক ডিজাইনটা আপনাদেরকে এদিকে দেখিয়ে দিচ্ছি। আবারও আমরা এখানে 2টা চেইন করে নিয়েছি, 2টা চেইন করে কুশি দিয়ে বের করে নিয়ে, অর্থাৎ সিঙ্গেল কুশির উপর সিঙ্গেল কুশি দিয়েছি আমরা। আবারও 2টা চেইন করে নিচ্ছি, 1, 2, 2টা চেইন করে এবার এখানে আমাদের 6টা ডাবল কুশি আছে, 6টা ডাবল কুশির উপর 6টা পিকক ডিজাইন তৈরি করব। একটা সিঙ্গেল কুশি দেওয়ার ফলে আমাদের এখানে কিন্তু 2টা লুপ তৈরি হয়েছে দেখুন। এখন আবারও 3টা চেইন করে নিচ্ছে, 1, 2, 3, 3টা চেইন করে নিয়ে আবার 2টা লুপের মাঝখান থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে 2টা লুপ একটা সিঙ্গেল কুশি করে নেব। ফলে আমাদের এখানে দেখুন এখন আমাদের কিন্তু এখানে একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল খুব সুন্দর। আবারও এখানে আমরা একটা সিঙ্গেল কুশি, 3টা চেন,
আবারও এখানে গোড়ায় যে দুইটা লুপ আছে ওইখান থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবার এখানে একটা সিঙ্গেল কুশি, আবারও দুইটা চেন, তিনটা চেন, আবারও দুইটা চেনের গোড়ায় যে দুইটা লুপ, চেনের গোড়ায় যে দুইটা লুপ আছে ওই দুইটা লুপ থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিচ্ছি। তিনটা চেন করে আবার আমরা দুইটা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে দিচ্ছি। এক, দুই, তিন। আমাদের এখানে কিন্তু 5টা পিকক ডিজাইন তৈরি হয়ে, দেখুন 6টা পিকক ডিজাইন তৈরি হলো আমাদের, খুব সুন্দর। এবার দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করে আবার আমরা এখানে মাঝখানে আমরা যে সিঙ্গেল কুশি করছিলাম ওই সিঙ্গেল কুশিতে জয়েন করে দিচ্ছি। একটা সিঙ্গেল কুশি করে জয়েন করতেছি। আবার দুইটা চেইন করে নিচ্ছি। আবারও এখানে পিকক ডিজাইন তৈরি করে নেব। কাজটা কিন্তু অনেক সহজ। প্রত্যেকবারে একটা করে সিঙ্গেল কুশির উপর 3টা চেইন করে আমরা একটি করে পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। এটা আমাদের 6 নাম্বার পিকক ডিজাইন। এখন আবার আমরা দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করে আবারও আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। জয়েন করে আবারও দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করে আবার আমরা 5 বাটন বেল্টের জন্য 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে নিচ্ছি। চেইন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিলাম। এবার আমরা সুতাটা এখানে হাইড করে দিব। আপনারা চাইলে নিডলের মাধ্যমেও হাইড করতে পারেন অথবা এই সুসের মাধ্যমেও হাইড করে নিতে পারেন। দেখুন আমাদের খুব সুন্দর একটা নেক ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই নেক ডিজাইনটা এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আপনারা অবশ্যই এমন সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।